ওম শান্তি। সম্পূর্ণ এবং সম্পন্নতা যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আগের দিন আমরা আমাদের এই সম্পূর্ণ এবং সম্পন্নতা যাত্রাতে আলোচনা করতে গিয়ে সম্পন্নতার বিশেষ কারক বা সহায়ক বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সেই প্রসঙ্গে চর্চা করতে গিয়ে আমরা হার কর্মেন্দ্রিয় আপনি কন্ট্রোল মে হো, অর্থাৎ প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমরা কিভাবে কন্ট্রোলে আনবো সেই বিষয়ে চর্চা করেছি। বিশেষ তিনটে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেখানে আমরা আলোচনা করতে গিয়ে সদা ব্যালেন্স রাখতে হবে এই বিষয়ে আলোচনা করেছিলাম, সদা আশীর্বাদ প্রাপ্ত করতে হবে, এবং 3 নম্বর ছিল সবাইকে আশীর্বাদ দেওয়া। এবং আরও যেই পয়েন্টগুলোর উপর আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে हर सब्जेक्ट में सदा फुल पास होने के लक्ष्य, प्रत्येकटा सब्जेक्टे যেন আমরা ফুল পাস করতে পারি। ডবল কাল পর বিজয়ী बनना, দুটো কালের ওপর অর্থাৎ মৃত্যু এবং সময় এই দুইয়ের ওপর বিজয়ী হতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং अपना ইহো টাইটেল সদা याद रखना, আমাদের যে বাবা টাইটেল দিয়েছে সেই টাইটেলগুলোকে মনে রাখতে হবে, এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের আজকের পয়েন্ট 24 ঘন্টে সেবাদারি बनना, এটা সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছিল যে 24 ঘন্টা আমাদের সেবাদারি হতে হবে। আজকের আমাদের আলোচনার পয়েন্ট হবে सदा मिलन मेले में रहने वाले सच्चे प्रेमी बनना, সব সময় মিলন মেলায় আমাদের মিলে থাকতে হবে, সত্যিকারের প্রেমী হতে হবে আমাদের। आज सर्व शक्तियों के सागर और सच्चे स्नेह के सागर दिलाराम बापदादा अपने अति स्नेही समीप बच्चों से मिलने आए हैं। तो बाबा বলছে বাবা তার অতি স্নেহী এবং সমীপ বাচ্চাদের সাথে আজ দেখা করতে এসেছে। ইহো রুহানি স্নেহ মিলন বা प्यार का मेला विचित्र मिलन है। তো বাবা বলছে পরমাত্মা পিতা আর আমাদের বাচ্চাদের মধ্যে এই যে মিলন, এটা অতীব বিচিত্র একটা মিলন। ইহো মিলন দিলওয়ালা বাপ और बच्चे दिल वाले बच्चों का मिलन है। তাহলে এটা দিলওয়ালা বাবা আর দিলওয়ালে বাচ্চার মিলন। ইহো মিলন सर्व अनेक प्रकार के परेशानियों से दूर करने वाला है। তা বাবা বলছে এই যে বাবার সাথে মিলন আমাদের বা আত্মার সাথে পরমাত্মার মিলন, এই মিলন অনেক সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করবে। রুহানি শান কি স্থিতি কা অনুভব করানে वाला है। তাহলে এই মিলন কি করবে? আমাদের অনেক বেশি রুহানি শানের অনুভূতি করাবে। ইহ মিলন সহজ পুরানে জীবন কো পরিবর্তন করনে वाला है। তাহলে পরমাত্মার এই যে মিলন, এই মিলন আমাদের অনেক পুরনো সংস্কারকেও সমাপ্ত করতে চলেছে। यह मिलन सर्वश्रेष्ठ प्राप्तियों के अनुभूतियों से संपन्न बनाने वाला है। তাহলে এই যে আত্মা পরমাত্মার মিলন, এই বিচিত্র মিলন আমাদের শ্রেষ্ঠ অনুভূতি করাতে চলেছে। ऐसे विचित्र प्यारे मिलन मेले में आप सभी पद्मा पदम भाग्यवान आत्माएं पहुंच गए हो। তাহলে এইরকম বিচিত্র মিলনে আমরা পদমা পদম ভাগ্যশালী আত্মারা পৌঁছে গেছি বা বলছি। ইহো পরমাত্ম মেলা সর্ব প্রাপ্তিও কা মেলা है। তাহলে এই যে পরমাত্ম মেলা, এটা সর্বপ্রাপ্তির মেলা, অর্থাৎ এই মিলনের মাধ্যমে আমরা সমস্ত কিছুকেই প্রাপ্ত করে ফেলি। সর্ব সম্বন্ধকে অনুভব কা মেলা है। তাহলে পরমাত্মার সাথে আমাদের এখন সর্বসম্বন্ধের মিলন মানাতে হবে। সর্ব খজানো সে সম্পন্ন बनने का मेला है। তাহলে মিলনেরও যেমন মেলা, তেমনি সমস্ত খাজানাতে সম্পন্ন হওয়ারও এটা মেলা। सर्व बंधनों का सर्व संबंधों के अनुभव का मेला है। सर्व खजानों से संपन्न बनने का मेला है। कितना प्यारा है। তাহলে সমস্ত খাজানাতে আমাদের এখন নিজেকে সম্পন্ন বানাতে হবে। और इस अनुभूति को अनुभव करने वाले
पात्र बनने वाले आप कोटो में कोई में भी कोई परमात्मा प्यारी आत्माয় হো। তবে বলছি এই যে মিলন মেলা এটা অনুভব করার ক্ষেত্রে আমরা কোটির মধ্যেও কেউ তার মধ্যেও কেউ বিশেষ আত্মা এই অনুভবটা করতে পারছি। कोटों की कोटि आत्माएं इस अनुभूति को ढूंढ रही है। তাহলে কোটির মধ্যে কোটি কোনো আত্মা এই অনুভূতিকে খুঁজছে। और आप कोटों की कोटि आत्माएं इस अनुभूति को ढूंढ रही है। তাহলে কোটি কোটি আত্মা এই অনুভবটা করার জন্য, পরমাত্মার সাথে মিলনের অনুভব করার জন্য তারা ছুটছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তীর্থে ভ্রমণ করছে। और आप मिलन मना रहे हो। তাহলে তারা ছুটছে আর আমরা বাবার সাথে এখন মিলন মানাচ্ছি। कोटों की कोटि आत्माएं इस अनुभूति को ढूंढ रही है। आप मिलन मना रहे हो और सदा परमात्मा मिलन मेले में ही रहते हो। তাহলে আমরা সদাই परमात्मा मिलन মেলাতে রয়েছি, क्योंकि आपको बाप प्यारा है और बाप को आप प्यारे हैं। তাহলে বাবা আমাদের প্রিয়, ঠিক আমরাও বাবার প্রিয়। तो प्यारे कहाँ रहते हैं। তাহলে যে প্রিয় সে কোথায় থাকে? सदा प्यार के मिलन मेले में रहते हैं, সদাই প্রেমের মিলনে থাকে। बाप और आप साथ रहते हो। তাহলে বাবা আর আমরা সব সময় একসাথে থাকি। तो क्या हो गया? মিলন মেলা हो गया ना। তাহলে যেহেতু বাবা আর আমরা একসাথে থাকি তাহলে এটা কি হয়ে গেল? মিলন মেলা হয়ে গেল। कोई पूछे आप कहाँ रहते हो। তাহলে কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে তোমরা কোথায় থাকো, तो फलक से कहेंगे कि हम सदा परमात्मा मिलन मेले में रहते। তাহলে একদম ফলক সে অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে আমাদের বলতে হবে যে আমরা পরমাত্মা মিলনে থাকি। इसी को ही प्यार कहा जाता है। তাহলে এই যে পরমাত্মা মিলনের অনুভূতি এটাকেই প্রেম বলা হয়। सच्चा प्यार अर्थात एक दो से तन से बा मन से वो अलग नहीं हो। বলছে সত্যিকারের প্রেম মানে শরীর এবং আত্মা এর থেকে আমরা আলাদা নই, একই অনুভব করতে হবে। না अलग हो सकते हैं, না कोई कर सकता है। না আমরা আলাদা, না আমাদের কেউ আলাদা করতে পারবে, এই রকম হতে হবে। चाहे सारे दुनिया की सर्व करोड़ों आत्माएं प्रकृति माया परिस्थितियां अलग करने चाहे। বলছে পুরো প্রকৃতি মায়া আমাদেরকে যতই আলাদা করার চেষ্টা করুক আমরা যেন আলাদা না হই। किसकी ताकत नहीं जो इस परमात्मा मिलन से अलग कर सके। তো বাবা বলছে যে কোনো কারো শক্তি নেই যে পরমাত্মা আর এই আত্মাকে আলাদা করবে, এইরকম আমাদের হতে হবে। इसको कहा जाता है सच्चा प्यार। तो बाबा বলছে এটাকেই বলা হয় সত্যিকারের প্রেম। प्यार को मिटाने वाले मिट जाए लेकिन प्यार नहीं मिट सकता। যারা আমাদের এই প্রেমকে মেটাতে আসবে বাবা বলছে তারা মিটে যাবে, কিন্তু আমাদের এই প্রেম যেন না মেটে। ऐसे पक्के बच्चे प्रेमी होना। তাহলে বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা এরকম বাবার পাক্কা বাচ্চা, পাক্কা স্নেহী কি হতে পেরেছি? এর পরের পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আজকের, জ্ঞান युक्त ভাবনা স্নেহ সম্পন্ন যোগী আত্মা बनना। তাহলে কি করতে হবে আমাদের এখন? জ্ঞানযুক্ত ভাবনা এবং স্নেহ সম্পন্ন যোগী আত্মা আমাদের এখন হতে হবে। आज बाप दादा अपने स्नेही भावनामूर्त आत्माओं और ज्ञान स्वरूप योगी आत्माओं को देख रहे हैं। তাহলে বাবা আজকে কাদেরকে দেখছেন? বাবা বলছেন বাবা তার স্নেহী ভাবনামূর্ত आत्मा और ज्ञान स्वरूप যোগী आत्माদেরকে দেখছেন। दोनों प्रकार की आत्माएं बाप को प्रिय है और दोनों ही बाप से अपने अपने तथा स्नेह और भावना प्रमाण प्रत्यक्ष फल वर्षे के अधिकारी है। तो बाबा বলছে दोनों प्रकार की आत्माएं बाप को प्रिय है। তাহলে দুই ধরনের আত্মারই
বাবার কাছে প্রিয়। কোন? জ্ঞানযুক্ত আত্মা আর স্নেহ সম্পন্ন আত্মা। बाप से अपने अपने तथा स्नेह और भावना प्रमाण प्रत्यक्ष फल वर्ष के अनुसार है। তো বাবা বলছে স্নেহ অনুসারে বাবার কাছ থেকে তারা প্রত্যেকেই প্রত্যক্ষ ফল পাচ্ছে। ज्ञान स्वरूप योगी तो आत्माएं अपने शक्ति प्रमाण बाप के समीप। তাহলে বাবা বলছে জ্ঞানযুক্ত যারা আত্মা তারা তাদের শক্তি অনুসারে बाबार समीप समान सर्व शक्तियों की अनुभूति का वर्षा प्राप्त कर रहे। তাহলে তারা বাবার সমীপ আর সমান হওয়ার আধারে সমস্ত শক্তির অনুভূতি করছে। দোনো হি প্রাপ্তি স্বরূপ হে। তো বাবা বলছে দুজনেই প্রাপ্তি স্বরূপ, যার বাবার প্রতি স্নেহ আছে সেও আর যার জ্ঞান আছে সেও। दोनों ही प्राप्ति स्वरूप है लेकिन दोनों के प्राप्ति में अंतर है। তো বাবা বলছে দুজনেই প্রাপ্তি স্বরূপ কিন্তু দুজনের প্রাপ্তির ভেতরে পার্থক্য আছে। स्नेह और भावना मूर्त बच्चे सदा भावना के कारण याद में रहते। তাহলে যে বাবার স্নেহী ও ভাবনা মূরত আত্মা সে সবসময় ভাবনার আধারে ফল প্রাপ্ত করছে। বাপ সে প্যার কা অনুভব করতে হে, তারা বাবার সাথে ভালোবাসার বা প্রেমের অনুভব করছে। शक्ति का भी अनुभव भावना के फल के स्वरूप में करते हैं लेकिन सदा और सर्वशक्तियाँ अनुभव नहीं करते। তবে বলছে স্নেহ অনুসারে সে শক্তি অনুভব করছে কিন্তু সেটা ভাবনা অনুসারে সেটা সদাকাল সে অনুভব করতে পারছে না। ज्ञान स्वरूप योगी तो आत्माएं सदा सर्वशक्तियों के अनुभूति द्वारा सहज विजयी बनने का विशेष अनुभव करते हैं। আর বাবা বলছে যারা বাবার জ্ঞান স্বরূপ আত্মা তারা সমস্ত শক্তির অনুভব করতে পারছে, তারা বিশেষ যে বিজয়ী আত্মা সেটা তারা অনুভব করতে পারছে। समानता का अनुभव करती है। তাহলে যে জ্ঞান স্বরূপ আত্মা সে বাবার সমান সমানতার অনুভব করে। তো दोनों प्रकार के बच्चे वृद्धि को प्राप्त कर रहे हैं। তো বাবা বলছে বাবার এই দুই ধরনের বাচ্চাই উন্নতি করছে। सदा अचोल अचोल स्थिति का अनुभव যোগী তু আত্মায় হি করতে। তো বাবা বলছে সদাই অচল আর অটল স্থিতির অনুভব যারা বাবার যোগী বাচ্চা তারাই করে। স্নেহী বা ভাবনা স্বরূপ আত্মায় ভাবনা সে স্নেহ সে আগে बढ़ रहे। তো বাবা বলছে যারা বাবার স্নেহী বাচ্চা তারা স্নেহের আধারে भावनार आधारे आगे एगिए जाच्छे। स्नेही आत्माओं के मन में मुख में सदा बाबा बाबा है। तो बाबा बोलछे बाबार स्नेही बच्चा तादेर मुख थेके सब समय बाबा बाबा शब्द बेरोय। इस कारण समय प्रति समय सहयोग प्राप्त होता रहता है। बाबा बोलछे एई कारणे समय अनुसारे तारा बाबार सहयोगके प्राप्त करे। भावना का फल समय प्रमाण बाप द्वारा प्राप्त हो ही जाता है। तो बाबा बोलछे भावनार फल तारा समय अनुसारे बाबार काछ थेके प्राप्त करे नेয় लेकिन समान बनने में ज्ञानी যোগী तू आत्माएं समीप है। किन्तु बाबार समीप जावार क्षेत्रे যারা জ্ঞানী এবং যোগী তু আত্মা তারাই বাবার সমীপ যেতে পারে। অর্থাৎ বাবার সমান হতে গেলে আমাদের জ্ঞানী এবং যোগী এই দুটোই অবশ্যই হতে হবে। এর জন্য আমাদের বিশেষ প্রয়াস আমরা প্রত্যেকটা সাবজেক্টেই যাতে আমরা জ্ঞানের ডিপ লেভেলে যেতে পারি এর জন্য আমরা মহাভারতের উপর আমাদের চর্চা নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলেই বিকে সুখেন ভাই বেঙ্গলি। এবং তাছাড়াও আমরা গুণের উপরও খুব শীঘ্র ভিডিও ছাড়ব। এছাড়াও আমরা ব্রহ্মা বাবার গুণ সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা মেডিটেশন সমানের বিশেষ সমানের অভ্যাস করছি এবং আমরা বিশেষ কয়েকদিনের মধ্যে যেটা আনতে চলেছি সেটা হচ্ছে সৃষ্টি চক্রের উপর। অর্থাৎ এই জিনিসগুলো যেগুলো আমরা তৈরি করছি সেগুলো বাবার সমান সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আবশ্যক। কারণ বাবা বলল যে আমরা যদি জ্ঞানী এবং যোগিত আত্মা না হই তাহলে বাবার সমান হতে পারবো না। শুধু বাবার প্রতি স্নেহ থাকলে পরে আমরা বাপ সমান হতে পারবো না। এজন্য অবশ্যই কিন্তু আমাদের এই বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে। बाबा बोलछे इसलिए भावना और ज्ञान स्वरूप बनने का लक्ष्य रखो।
এর জন্য আমাদের দুটোই রাখতে হবে, আমাদের ভাবনা স্বরূপও হতে হবে এবং জ্ঞান স্বরূপ হওয়ার লক্ষ্য আমাদের রাখতে হবে। জিতনি ভাবনা হো উতনা হি জ্ঞান স্বরূপ ভি হো। তা বাবা বলছে যতটা বাবার প্রতি আমাদের ভাবনা ততটাই আমাদের জ্ঞান কিন্তু নিজের ভেতরে আনতে হবে। সির্ফ ভাবনা বা সির্ফ জ্ঞান ইহো ভি সম্পূর্ণতা নেই। তা বাবা বলছে শুধু ভাবনা বা শুধু জ্ঞান এটা সম্পূর্ণতা নয়, আমাদের দুটোই দরকার, জ্ঞানও দরকার ভাবনাও দরকার। জ্ঞান যুক্ত ভাবনা স্নেহে সম্পন্ন যোগী আত্মা। তো বাবা বলছে জ্ঞান যুক্ত ভাবনায় আমাদের স্নেহযুক্ত সম্পূর্ণ যোগী বানিয়ে দেবে। ইহো দোনো কা ব্যালেন্স সহজ উড়তি কলা কা অনুভব করাতা है। তাহলে দুটো জিনিসের ব্যালেন্সই আমাদের কি করবে, সহজেই উড়তি কলার দিকে নিয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে ওড়াবে। বাপ সমান অর্থাৎ দোনো কি সমানতা। বাবা বলছে বাপ সমান মানে দুটোতেই সমানতা, অর্থাৎ ভাবনাতেও আমাদের সম্পূর্ণতা নিয়ে আসতে হবে, সমানতা নিয়ে আসতে হবে, এবং জ্ঞান এবং যোগেও আমাদের কিন্তু মজবুত নিজেকে করতে হবে। নেক্সট পয়েন্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাপ সে সর্ব সম্বন্ধ কি অনুভূতি করনা। বাবার সাথে আমাদের সমস্ত সম্বন্ধের অনুভব করতে হবে। এই ক্ষেত্রে বাবা আমাদেরকে বলছেন प्राप्तियों में विशेष संबंध और संपत्ति आवश्यक है। তা বাবা বলছে প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সম্বন্ধ আর সম্পত্তির প্রয়োজন রয়েছে। संबंध में भी अगर एक भी संबंध अप्राप्त है तो संपूर्ण संतुष्टता नहीं होगी। তা বাবা বলছে সম্বন্ধের মধ্যেও যদি আমাদের অপ্রাপ্তি থাকে, কোনো সম্বন্ধের অভাব থাকে অনুভব করা, তাহলেও আমরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারবো না। তো সম্বন্ধ में भी सर्व चाहिए और अविनाशी चाहिए। তা বাবা বলছে সম্বন্ধের মধ্যেও আমাদের সমস্ত সম্বন্ধ চাই এবং অবিনাশী চাই, কখনো যেন বিনাশ না হয়। अगर कोई भी संबंध विनाशी है तो अप्राप्ति और असंतुष्टता सतह हो जाती है। তা বলছে কোনো সম্বন্ধ যদি আমাদের অপ্রাপ্ত থাকে তাহলে আমাদের ভিতরে অপ্রাপ্তি এবং অসন্তুষ্টতা কিন্তু চলে আসবে। लेकिन एक ही वर्तमान संगम युग है जिसमें सर्व अविनाशी संबंध एक बाप से अनुभव कर सकते हो। তা বাবা বলছে এই সঙ্গম যুগই এমন একটা সময় যেই সময় আমরা পরমাত্মার সাথে সমস্ত সম্বন্ধের অনুভব করতে পারি। सतयुग में भी संबंध बहुत थोड़े हैं। বাবা বলছে সত্য যুগে আমাদের সম্বন্ধ খুব অল্প হবে। सर्व नहीं है लेकिन इस समय जिस संबंध की आवश्यकता हो अनुभूति करना चाहो वह संबंध परम आत्मा द्वारा अनुभव कर सकते हो। तो বাবা বলছে এখন এই সময় পুরুষোত্তম সংগম যুগে আমরা যেই সম্বন্ধের অনুভব করতে চাই সেটাই কিন্তু আমরা পরমাত্মার সাথে অনুভব করতে পারি। हर एक के जीवन में संबंध की भी अलग अलग पसंदी होती है। তা বাবা বলছে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা, তাহলে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ রয়েছে। এক একজন ব্যক্তি এক একটা সম্বন্ধ তার প্রিয় হয়। किसको बाप का संबंध इतना अच्छा नहीं लगता। তা বাবা বলছে কারো এমন কেউ কেউ আছে যাদের বাবার সম্বন্ধটা ভালো লাগে না। ফ্রেন্ড ज़्यादा अच्छा लगेगा, তার কি ভালো লাগে, বন্ধু, বন্ধু সম্পর্কটা তার খুব ভালো লাগে। लेकिन यहाँ एक समय पर और एक से सर्वत সম্বন্ধ প্রাপ্ত है। কিন্তু এখানে আমাদের একের সাথেই সমস্ত সম্বন্ধের প্রাপ্তি হচ্ছে। নেক্সট বাবা যে পয়েন্টটা বলছে আমাদের সেটা হলো सदा अपने रूहानी बेहद के संपूर्ण अधिकार और संपत्ति के निश्चय और नशे में रहना। তাহলে আমাদের সদাই আমাদের রুহানি বৃহদের সম্পূর্ণ অধিকার ও সম্পত্তির নিশ্চয়ের নেশায় আমাদের থাকতে হবে। বাবা বলছিলেন सदा अपने रूहानी बेहद के संपूर्ण अधिकार के निश्चय और नशे में रहो। তাহলে আমাদের সদাই বেহদের রুহানি সম্পূর্ণতার নেশায় আমাদের থাকতে হবে, যে আমি সমস্ত কিছু পেয়ে গেছি। বেহাদ কা হাত কা नहीं रखना। তবে বলছে বেহদের অধিকারী আমাদের হতে হবে, হদের অধিকারী যেন আমরা না হই। देखो कितने श्रेष्ठ अधिकारी हो जो स्वयं बाप
ऑलमाइटी अथॉरिटी के ऊपर अधिकार रख दिया। তা বাবা বলছে দেখো কিতনে শ্রেষ্ঠ অধিকারী হো, তাহলে দেখো যে আমরা কত শ্রেষ্ঠ অধিকারী বাচ্চা বাবার, जो स्वयं बाप অলমাইটি অথরিটি के ऊपर अधिकार रख दिया, যে স্বয়ং অলমাইটি অথরিটি আমাদের উপর অধিকার দিয়ে দিয়েছে। परमात्मा अधिकारी इससे बड़ा अधिकार और है ही क्या, পরমাত্মা অধিকারী এর থেকে বড় কোনো অধিকার তো হতেই পারে না, বাবা সেটা বলছে। जब बीज को अपना बना लिया तो वृक्ष तो समाया हुआ है ही। তা বাবা বলছে যখন বীজকে আমরা নিজের বানিয়ে নিয়েছি, পরমাত্মা এই কল্পবৃক্ষের বীজ, তাকে যখন আমরা নিজের বানিয়ে নিয়েছি, তাহলে বীজের মধ্যে তো সমস্ত কিছুই রয়েছে। सर्व संबंध का भी अविनाशी अधिकार ले लिया, তাহলে আমরা সমস্ত সম্বন্ধের অবিনাশী অধিকার প্রাপ্ত করে নিয়েছি। और संपत्ति में भी अगर सिर्फ स्थूल संपत्ति है तो भी सदा संतुष्ट नहीं रह सकते। তাহলে বাবা বলছেন যে আমাদের কাছে যতই স্থূল ধন সম্পত্তি থাকুক না কেন, আমরা সদাকালই সন্তুষ্ট থাকতে পারি না তার দ্বারা। स्थूल संपत्ति के साथ अगर सर्व गुणों की संपत्ति, सर्व शक्तियों की संपत्ति और श्रेष्ठ संपन्न ज्ञान की संपत्ति नहीं है तो संतुष्टता सदा नहीं रह सकती। तो बाबा বলছেন যে আমাদের কাছে স্থূল ধন থাকার সাথে সাথে যদি আমাদের কাছে সমস্ত শক্তির সম্পত্তি, শ্রেষ্ঠ জ্ঞানের সম্পত্তি না থাকে, তাহলে আমরা সন্তুষ্ট হতে পারি না। लेकिन आप सबके पास यह श्रेष्ठ संपत्तियां है, কিন্তু বাবা বলছে আমাদের প্রত্যেকের কাছেই এই শ্রেষ্ঠ সম্পত্তি কিন্তু আছে। সম্পত্তিবান হোনা, তাহলে বাবা আমাদের জিজ্ঞেস করছে যে আমরা সম্পত্তিবান তো? दुनिया वाले तो सिर्फ स्थूल संपत्ति वाले को संपत्ति भाव का वरदान देते। তা বাবা বলছে এই দুনিয়ার মানুষ তো শুধু স্থূল সম্পত্তিকেই সম্পত্তি মনে করে, लेकिन आप सबको वरदाता बाप सर्वश्रेष्ठ संपत्ति भव का वरदान देते हैं। কিন্তু আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ পিতা সর্ব সম্পত্তির ভবর বরদান আমাদেরকে বাবা দিয়েছে, অর্থাৎ বাবা আমাদের সমস্ত সম্পত্তিতে ভরপুর করে দিয়েছে। আজকে আমরা এটুকুই আলোচনা করব। আজকে বাবা আমাদের যা যা শোনালো আমরা সেটুকু নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করি আমাদের স্বস্থিতির আসনে এবং চিন্তন করি বাবা আজকে কি বলল। বাবা আজকে বলল আমাদের সদাই সত্যিকারের মিলন মেলায় মিলিত থাকার সত্যিকারের প্রেমী হতে হবে। বাবা আজকে বললেন যে দুনিয়ার কোটি কোটি আত্মা ঈশ্বরের সাথে অনুভব করার জন্য তারা কত কিছু করছে, কিন্তু তারা এত কিছু করার পরেও ঈশ্বরকে পাচ্ছে না। বা বলছেন ঈশ্বরকে অনুভব করছি আমরা কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ বিশেষ আত্মারা। বাবা তাই বলছেন এই সঙ্গম যুগই হচ্ছে সেই সময় যখন আত্মা এবং পরমাত্মার অবিনাশী অবিচ্ছেদ্য মিলন হয়। এই মিলন কেউ আটকাতে পারে না, এই মিলন কেউ বিচ্ছেদ করতে পারে না। বাবা আজকে আমাদের জ্ঞানযুক্ত ভাবনা এবং স্নেহ সম্পন্ন যোগী আত্মার উপর বিশেষ বলল। বাবা বলল যে স্নেহী আত্মা, যে স্নেহতে সম্পন্ন, সেও প্রাপ্তি পায়, এবং যে জ্ঞানযুক্ত ভাবনা রাখে সেও প্রাপ্তি হয়। কিন্তু বাবা বলল যে স্নেহী সম্পন্ন আত্মার প্রাপ্তির থেকে জ্ঞানযুক্ত যোগী ভাবনার প্রাপ্তি অনেক বেশি। বাবা আজকে বলল যে আমাদের যদি বাবার সমান হতে হয়
তাহলে অবশ্যই আমাদের জ্ঞানযুক্ত ভাবনা রাখতে হবে। বাবা আজকে আমাদের বলল যে শুধুমাত্র একটা গুণে আমাদের কমপ্লিট হলে হবে না, আমাদের জ্ঞানযুক্ত ভাবনা এবং স্নেহযুক্ত ভাবনা দুটোকেই আমাদের জীবনে ধারণ করতে হবে। বাবা আজকে আমাদের সম্পূর্ণ হওয়ার জন্য এই দুটো গুণকেই ধারণ করতে বাবা বলেছেন। বাবা আরও বলেছেন যে আমাদের এখন বাবার সাথে সমস্ত সম্বন্ধের অনুভব করতে হবে, কারণ আমাদের যেই সম্বন্ধের অনুভূতি কম থাকবে সেই সম্বন্ধই আমাদের বুদ্ধিকে আকৃষ্ট করবে। তাই আমাদের ঈশ্বরের সাথে এখন সমস্ত সম্বন্ধের অনুভব করতে হবে। বাবা আমাদের বলল যে 5000 বছরের কল্পে আর কোনো সময় আমরা ঈশ্বরের সাথে সমস্ত সম্পর্কের অনুভব করতে পারি না। আমরা সত্যযুগেও সমস্ত সম্বন্ধের অনুভব করতে পারি না। এই বিশেষ পুরুষোত্তম সঙ্গম যুগেই আমরা পরমাত্মার সাথে আমাদের সমস্ত সম্বন্ধের অনুভব করতে পারি। এর জন্য বাবা বললেন, যার যেই সম্বন্ধ ভালো লাগে তাকে সেই সম্বন্ধের আধারেই এখন পরমাত্মা পিতাকে স্মরণ করতে হবে এবং নিজেকে ভরপুর করতে হবে। আর বাবা বললেন যে আমাদের রুহানি বেহদের সম্পূর্ণ আত্মা হতে হবে, আমাদের ভিতরে জ্ঞান, গুণ, পবিত্রতা এগুলোতে সম্পন্ন হতে হবে। বাবা আমাদের মনে করিয়ে দিলেন যে যতই আমাদের কাছে স্থূল সম্পত্তি থাক, আমরা কখনোই তার দ্বারা সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ না আমাদের ভিতরে সদ্গুণ এবং শ্রেষ্ঠ সংকল্পের ভাবনা স্টক জমা হবে। তাই সারাদিন আমি আজকে মনে রাখব, ঈশ্বরের সাথে সমস্ত সম্পর্কের অনুভব করব এবং সমস্ত খাজানায় নিজেকে সম্পন্ন করব এবং ঈশ্বরকে জ্ঞানযুক্ত স্নেহের সাথে স্মরণ করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।